আপনাদের যদি বড় টিভির বাজেট না থাকে কিন্তু আপনারা বড় টিভির এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন এন্ড বড় স্ক্রিনে আপনারা গেমিং এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের এই প্রজেক্টরটা নেওয়া উচিত। কারণ এই প্রজেক্টরে আপনারা খুবই কম বাজেটের মধ্যে অনেক বড় স্ক্রিনের আউটপুট নিতে পারবেন, যেটা একটা হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স দিবে। এন্ড এই প্রজেক্টরটা কিন্তু স্মার্ট প্রজেক্টর, মানে এটার মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে থাকবেন। তো বুঝতেছেন এটার এক্সপিরিয়েন্স আপনাদের আরো বেশি ভালো থাকবে। তো আজকে কথা বলবো ওয়ানবো ভ্যালি 1 প্রজেক্টরটা নিয়ে। এই ভিডিওতে এই প্রজেক্টরের সবকিছু কভার করব, কোয়ালিটি থেকে ফিচার যা আছে, প্রাইস কম্পারিজন, ব্রাইটনেস, গেমিং এক্সপিরিয়েন্স সবকিছু এই ভিডিওতে আজকে কভার করব। তো আর কথা না বাড়াই ডাইরেক্ট ভিডিও কি লেটস গো। তো এটাই হচ্ছে সেই ওয়ানবো ভ্যালি 1 প্রজেক্টর। তো আগে আপনাদেরকে আনবক্সিং করে আগে দেখাই এটার মধ্যে আপনারা কি কি পাবেন। অলদো এটা আমি 1 মান্থ আগে কিনছি, সো এটা অলরেডি আনবক্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার আনবক্সিং করতেছি। তো সবচেয়ে প্রথম এটার মধ্যে আপনারা একটা ম্যানুয়াল পেয়ে যাবেন, আপাতত আমার কাছে ওটা নাই। তো এটার মধ্যে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা টোটাল প্রজেক্টরটা কন্ট্রোল করতে পারবেন। এখানে ইউটিউব বাটন এগুলো দিয়ে দিয়েছে যেন আপনি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। এন্ড এই রিমোট দিয়ে আপনারা অটো ফোকাস সব কন্ট্রোল করতে পারবেন। ওই ফিচার্সের ব্যাপারে পরে বলতেছি। এন্ড এই রিমোটের মধ্যে বিল্ট ইন মাইক্রোফোন আছে, যেটা থ্রুতে আপনারা অ্যান্ড্রয়েড ইউআই কন্ট্রোল করতে পারবেন। তারপর এটার সাথে আপনারা একটা এক্সট্রা এয়ার ফিল্টার পাবেন। প্লাস হচ্ছে ব্লক করার জন্য এই ফিল্টারটা ইউজ করা হয়। প্রজেক্টরের ভিতরে আপনাদের লাগানো থাকবে, বাট অ্যাডিশনাল আরেকটা আসে, যাকে এই জিনিসটা ভালো একটা এক্সট্রা দিছে, কিপটামি করে নাই। কিন্তু যে ওয়্যারটা এটার সাথে আসে এটা খুবই শর্ট, ওয়্যারটা অ্যারাউন্ড 6 ফিটের মতো আসে লম্বা, কিন্তু একটা প্রজেক্টরের জন্য এটা খুবই আসলে শর্ট। কারণ বেশিরভাগই মানুষরা প্রজেক্টর সিলিং এ মাউন্ট করে, তো ওটুক ডিস্টেন্সের মধ্যে অবভিয়াসলি এটা কভার হয় না। আপনারা আমার মতো চাইলে তারটা কেটে এখানে তার এক্সটেন্ড করে নিতে পারেন, এটা ওই রকম কোনো সমস্যা হবে না, ভালো কোয়ালিটি তার ইউজ করলেই হবে। ওকে, তো এটা হচ্ছে ইটসেলফ প্রজেক্টরটা। এটার উপর একটা ফোমের মতো র্যাপিং করা থাকে, আনফরচুনেটলি ওইটা আমার কাছে নাই, যেহেতু আমি আসলে আগেই কিনছি, যেটা আমি বলছি একটু আগে। তো সবচেয়ে প্রথম আপনার প্রজেক্টরের মধ্যে যেটা নোটিস করতে পারবেন, এটার মধ্যে আপনার 200 ডিগ্রি গিম্বেল পেয়ে যাবেন। আর এরকম তো একটা ক্যাপ থাকবে আপনাদের লেন্সকে প্রোটেক্ট করার জন্য। তো সামনে চোখের মতো এখানে হচ্ছে ক্যামেরা আর কিছু সেন্সর লাগানো, যেটা অটো ফোকাস এন্ড কি স্টোন এগুলার কাজ করে। এগুলো আমি ডিটেইলে পরে দেখাচ্ছি ভিডিওতে। এটার উপরে হচ্ছে ম্যাট ফিনিশিং করা, পিছে হচ্ছে গ্রিলের মতো, আর সাইডও গ্রিল। সাইডের গুলো হচ্ছে ভেন্টের জন্য, এয়ার ইনটেকের জন্য, আর পিছে হচ্ছে আপনাদের স্পিকার থাকে। তো প্রজেক্টর রাইট সাইডে দেখতে পারেন পাওয়ার পোর্টটা দেওয়া আছে, এখানে জাস্ট যে কেবলটা আসে এখানে লাগিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার ওয়ালে প্লাগ দিলে প্রজেক্টরটা কাজ করবে। কিন্তু গিম্বালের মধ্যে তারের কানেকশনটা আমার কাছে খুবই আজব লাগছে ব্যাপারটা। প্রজেক্টরে ডিরেক্টলি না হয়ে গিম্বালের মধ্যে দিছে, কারণ গিম্বেল কিন্তু ড্যামেজ হওয়ার চান্স বেশি থাকতে পারে। বাট কোয়ালিটি খুবই ভালো, আশা করি এমন হওয়ার কথা না। আর এই ভিডিও কিন্তু কোনো স্পন্সর না বা প্রমোটেড না, আগেই বললাম আমি নিজে টাকা দিয়ে কিনে ভিডিও বানিয়ে দিছি। প্রজেক্টরের পিছে আপনার একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার পেন ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন, ফাইল রিড রাইট করতে পারবেন। আর একটা হচ্ছে এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন ভিডিও ইনপুটের জন্য, এন্ড একটা হেডফোন জ্যাক পেয়ে যাবেন আলাদা স্পিকার কানেক্ট করার জন্য। আর এখানে একটা পাওয়ার বাটন থাকবে, রিমোট ছাড়াও আপনারা ফিজিক্যালি বাটন প্রেস করে প্রজেক্টরটা অন অফ করতে পারবেন। এন্ড এখানে সাইডে হচ্ছে আপনার এই যে ম্যাগনেটিক ট্রেটা পেয়ে যাবেন, যেটা খুলে আপনারা ইজিলি ফিল্টারটা চেঞ্জ করতে পারবেন। আর নিচের সাইডে হচ্ছে আপনার একটা মাউন্ট পেয়ে যাবেন, যেটা হচ্ছে ট্রেডিশনাল যে ফোন স্ট্যান্ড গুলো আসে বা স্ট্যান্ডের মধ্যে যে সিস্টেমটা থাকে ওইটার মধ্যে এটা ফিট হয়। এখানে মাউন্ট করা থেকে আমি মনে করি আপনার কোনো একটা প্লেসে কোথাও বসায় রাখলে প্রজেক্টরটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এত ভারী, এটা অ্যারাউন্ড 3 কেজির মতো, সো এটা ওয়াবেল করবে অবশ্যই। আপনারা যদি চিকন ওই স্ট্যান্ডে এটা প্যাঁচায় লাগান। আচ্ছা, এটা স্পেসিফিকেশনটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন, আমি এগুলোর ব্যাপারে ডিটেইলে ডিসকাস করবো একটু পরে। তো এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে 31,500 টাকা। তো এখন কম্পারিজন করি যে এই প্রাইসের মধ্যে আসলে আর কি প্রজেক্টর পাওয়া যেতে পারে। তো এটার মতো সিমিলার প্রাইসে আপনার আরেকটা প্রজেক্টর পেয়ে যাবেন এই ব্র্যান্ডের মধ্যে, যেটা হচ্ছে ওয়ানবো X5 মডেল। এটার ব্রাইটনেস কিন্তু ওই প্রজেক্টরটার থেকে আর একটু বেশি, বাট আমি বলবো ওইটাই বেটার এটার থেকে। কারণ প্রথমত এটার স্পিকার অনলি 5 ওয়াটের, এন্ড এটার মধ্যে আপনার অ্যান্ড্রয়েড অনলি 9 পেয়ে থাকবেন, যেটা হচ্ছে খুবই ওল্ড। প্লাস এটার মধ্যে নেটফ্লিক্সের কোনো সার্টিফিকেশন নাই, এর মানে আপনার নেটফ্লিক্সের মধ্যে অনলি 720p রেজলিউশনে আউটপুট পেয়ে থাকবেন, মানে 2025 720p, তাও এত বড় বিগ স্ক্রিন প্রজেক্টরের মধ্যে। এন্ড অলসো এটার মধ্যে অটো ফোকাস যে মেথডটা ইউজ করা হয়েছে ওটা একটু ওল্ড টেকনোলজি, এটা এত অ্যাডভান্স না। অটো ফোকাসিং এগুলো একটু স্লো কম্পেয়ার টু ওয়ানবো ভ্যালি 1। এন্ড অলসো এটার কিন্তু থ্রো ডিস্টেন্সটাও খুবই বেশি, এটার মিনিমাম 1.5 থেকে হাইস্ট 4.0 মিটারের ডিস্টেন্স থাকে। তো আপনাদের রুম যদি মোটামুটি একটু ছোট হয় তো আপনারা ওই রকম রুমে এটা ইউজ করতে পারবেন না, কারণ আপনাদের ডিস্টেন্সে কভার করতে পারবেন না, তখন না চাইতে স্ক্রিন ছোট করে ইউজ করতে হবে। তো আপনাদের যদি ব্রাইটনেস ইম্পর্টেন্ট থাকে এন্ড আপনারা বিল্ট ইন অ্যান্ড্রয়েড নিয়ে যদি ঝামেলা না চান, আলাদা কোনো ডিভাইস যদি ইউজ করেন, তাহলে আপনারা ওয়ানবো X5 এটা ইউজ করতে পারেন। বাট সাইড বাই সাইড কম্পারিজনে এত একটা ডিফারেন্সও নাই, একটা ইউটিউবার কভার আপ করছিল। এই দুইটার মধ্যে তাও আরো অনেক ডিফারেন্স আছে, যেগুলো কিছুটা সাইড ভালো আবার কিছু খারাপ দিক আছে। এগুলো বলতে গেলে আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এটা নিয়ে দরকার পড়লে বেস্ট প্রজেক্টর গাইড ভিডিও আমি আলাদা একটা আনবো না, ওইটার মধ্যে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এখন এটা স্পেসিফিকেশন ফিচার্স এগুলোর ব্যাপারে কথা বলি ডিটেইলডে। এটার ব্রাইটনেস হচ্ছে 900 NC লুমেন। অনেক ইউটিউবার এটা টেস্ট করে দেখছে, এটা হচ্ছে আপনার 5 থেকে 600 লুমেন্স পেয়ে থাকবেন, হুইচ ইজ গুড। কারণ অনেক কোম্পানি এই বাজেটের মধ্যে হচ্ছে 1100 1200 লুমেন্স বলেও 400 এর মতো পাওয়া যায়। তো ওই দিক দিয়ে বলতে গেলে এটা ভালোই। তো প্রজেক্টরটা আসলে খুবই ব্রাইট, মানে আপনাদের মনে হবে যে আপনার একটা টিভি দেখতেছেন। কিন্তু যে প্রবলেমটা আমি ফেস করছি, ডার্ক সিনস গুলো একটু বেশি ডার্ক লাগে, তো সেটার জন্য আপনাদের ব্রাইটনেস একটু কমায় বাড়ায় আপনারা ঠিক করতে
করতে পারবেন চাইলে। এই প্রজেক্টরে আপনার কালার কন্ট্রাস্ট 3000:1 পেয়ে থাকবেন, যেটার কারণে প্রজেক্টরটার কালার খুবই ভালো, কালারটা খুবই শার্প এন্ড কন্ট্রাস্ট ডাইনামিকটাও খুবই বেশি। আপনারা চাইলে তাও কন্ট্রাস্ট রেশিও এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এন্ড এই প্রজেক্টরে কিন্তু কোনো এইচডিআর নাই, কোম্পানি ঠিকই ক্লেম করে এইচডিআর আছে, আসলে এইচডিআর বলতে গেলে এটা শো, এটা অ্যাকচুয়ালি কোনো কাজ করে না। এইচডিআর না থাকলে নাই থাকতো, এটা মার্কেটিং করার কি দরকার বুঝলাম না। প্রজেক্টরে যে লাইটটা আসে এটা কোনোদিনও ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটিতে আপনার ফুটেজ দেখতে পাবেন না, এটার জন্য আপনাদের রিয়েল লাইফে দেখতে হবে, তাহলে আসলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত ভালো। তো এই প্রজেক্টরে আপনার AC 3.0 পেয়ে থাকবেন, যেটার মধ্যে অটো ফোকাস, অটো কিস্টোন, অটো কারেকশন, অবস্টেকল অ্যাভয়েডেন্স এগুলা পেয়ে থাকবেন। তো অটো ফোকাস হচ্ছে আপনাদের প্রজেক্টর অটোমেটিকলি ফোকাস করবে, তো প্রজেক্টরটা যদি মুভ করেন ওটা আবার অটো ফোকাস করে শার্প ডিসপ্লে আউটপুট দিবে। চাইলে এটা আপনার ম্যানুয়ালও ফোকাস করতে পারবেন রিমোটের সাহায্যে। তো অটো কিস্টোন হচ্ছে আপনাদের প্রজেক্টর যদি কোনো অ্যাঙ্গেলে থাকে ওটা অটোমেটিক স্ট্রেট ইমেজ আপনাদেরকে দেখাবে, কারণ অ্যাঙ্গেল করে রাখলে স্ট্রেট ইমেজ পাওয়া যায় না, তখন অটো কিস্টোনের জন্য এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। এন্ড চাইলে এটাও ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তারপর অবস্টেকল এভিডেন্স আপনার পেয়ে থাকবেন, মানে স্ক্রিনের সামনে যদি সাইডে কোনো ফটো ফ্রেম বা কোনো কিছু যদি থাকে প্রজেক্টরটা অটোমেটিকলি ক্রপ করে আপনাদেরকে দেখাবে স্ক্রিনে ফিট করে। এন্ড স্ক্রিন অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনাদের প্রজেক্টর যদি ব্যাকাদারা থাকে তাহলে ওইটাও স্ট্রেট করে দেখাবে। এন্ড ডিসপ্লে স্কেল হচ্ছে আপনারা ডিজিটালি আপনাদের স্ক্রিন জুম ইন জুম আউট করতে পারবেন, কিন্তু অটো কিস্টোন এন্ড ডিজিটাল স্ক্রিন জুম আউট জুম ইন এগুলো যতটা পারেন আপনারা অ্যাভয়েড করতে পারেন। মানে এআই রিলেটেড এখানে যা আছে স্ক্রিনের এগুলো সব অ্যাভয়েড করতে পারলে ভালো, কারণ এগুলো আপনাদের ভিজুয়াল কোয়ালিটি আরো খারাপ করে দিবে এন্ড অবভিয়াসলি আপনাদের ব্রাইটনেস কমে যাবে এগুলো আপনারা ইউজ করলে। এন্ড স্ক্রিনের কর্নারে শার্পনেস কমে যাবে। এটা মেইন রিজন হচ্ছে আপনাদের প্রজেক্টর তো আপনার ঠিকই ফিজিক্যালি অ্যাঙ্গেল করে রাখছেন, বাট যখন আপনারা কিস্টোন বা এআই রিলেটেড জিনিস দিয়ে ডিজিটালি স্ক্রিন স্ট্রেট করা ট্রাই করবেন তখন কিছুটা লাইট লস হয়, কারণ প্রজেক্টর তো আলোটা আসলে উপরে থ্রো করতেছে কিন্তু আপনারা ডিজিটালি নিচের দিকে আলোটা নেওয়া ট্রাই করতেছেন। এটা অনেক দামি প্রজেক্টর সেম। আর প্রজেক্টরের সাথে কিন্তু আপনাদের অবশ্যই একটা স্ক্রিন ইউজ করতে হবে, যেটা ইলেকট্রিক হোক বা ম্যানুয়াল হোক। স্ক্রিন ছাড়া কিন্তু আপনারা কোনোদিনও ভালো আউটপুট পাবেন না। অনেকে বলবে যে ওয়াল দিয়ে কাজ চলতেছে, ওয়াল দিয়ে চালান, অনেক দোকানদাররা বলে, কিন্তু ওয়ালের মধ্যে আপনারা কন্ট্রাস্ট রেশিওটা হারাই ফেলেন, শার্পনেস হারাই ফেলবেন। তো মোটামুটি ম্যানুয়াল আপনারা যদি স্ক্রিন নেন তাহলে 3-4 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, সাইজ অনুযায়ী এগুলো কম বেশি হয়। তারপর হচ্ছে কি আপনারা যদি অটোমেটিক ইলেকট্রনিক স্ক্রিন ইউজ করতে চান এরকম স্ক্রিন আপনারা 10-9 হাজার 15-20 হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকবেন। এন্ড আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে 96/96 মানে 110 থেকে 115 স্ক্রিন আউটপুট সাথে ব্ল্যাক বর্ডার গুলা নিয়ে। এন্ড স্পিকার এটার মধ্যে 2 ওয়াটের ডুয়াল স্পিকার পেয়ে থাকবেন, দুইটা হচ্ছে আপনার ইন টোটাল 12 ওয়াটের স্পিকার পেয়ে যাবেন। এই প্রজেক্টরটার মধ্যে আপনার 500cc সাউন্ড চেম্বার ভিতরে পাবেন। এই সাউন্ড চেম্বারটা এত ভালো বেস প্রডিউস করে, লাইক মনে হয় যে আপনার আলাদা কোনো ব্লুটুথ স্পিকার বা কোনো স্পিকার ইউজ করতেছি। সাউন্ড কোয়ালিটি এই স্পিকারে পুরো টপ নচ। আপনারা একটা ডেমো শুনে নেন। তো এক কথা বলে সাউন্ডটা খুবই ভালো। আপনাদের রুম যদি মোটামুটি অনেক বড় হয় তাও পুরো রুম পারফেক্টলি কভার করতে পারবে। আশা করি কোনো অ্যাডিশনাল স্পিকার আপনাদের ইউজ করা লাগবে না। বাট যদি আপনারা সারাউন্ডেড সাউন্ড সিস্টেম চান তাহলে ওইটা ডিফারেন্ট ফ্যাক্টর, কারণ আমি নিজেও আলাদা স্পিকার ইউজ করি। তো এই প্রজেক্টর থেকে আপনার সাউন্ড মোড চেঞ্জ করতে পারবেন, যেটার মধ্যে আপনারা মুভি, মিউজিক আরো অনেক অপশনস পেয়ে থাকবেন। ইউজুয়ালি মিউজিকটা আমি প্রিফার করি, এখানে হালকা একটু বেস বেশি পাওয়া যায়, সাউন্ড কোয়ালিটি একটু ভালো মনে হয়। তো আপনারা আপনাদের প্রিফারেন্সে সেট করতে পারেন। তারপর প্রজেক্টরটা যদি নয়েজ লেভেলের কথা বলি, ফ্যান ভিতরে যে থাকে ওইটার সাউন্ড, তো ওইটা হচ্ছে 20 dB তারা ক্লেম করে। তো ফ্যান এসি অফ করে যদি আপনারা ইউজ করেন তো আপনাদের এটা সাউন্ড এত একটা কানে আসবে না, আনলেস আপনার মাথার সাইডে বা মাথার উপরে প্রজেক্টরটা যদি ফিট করেন তখন হালকা নোটিস করতে পারবেন। কিন্তু প্রজেক্টরে যদি আপনারা কোনো মিউজিক প্লে করেন বা মুভি দেখার টাইমে আপনাদের ওই ফ্যানের সাউন্ডটা একদমই কানে আসবে না। তো এই প্রজেক্টরের মধ্যে আপনার ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সিস্টেম পাবেন, একটা 2.5 একটা 5 GHz, আর একটা হচ্ছে ব্লুটুথ 5.0 পেয়ে থাকবেন। সো আপনারা ইন্টারনেটও খুবই ফাস্ট ইউজ করতে পারবেন। অ্যান্ড ব্লুটুথটা মনে হয় আরেকটু ভালো হলে বেটার হতো, এখন আই গেস 5.4 চলতেছে। ও আরেকটা কথা হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনার 1 GB র্যাম অ্যান্ড 8 GB স্টোরেজ পেয়ে থাকবেন। আমার কাছে মনে হয় উইচ ইজ টু লো। 8 GB স্টোরেজ খুবই কম, আজকাল একটা ভালো 4K মুভি দেখতে গেলে 3-4 GB, অ্যান্ড এখানে কোনো স্লট বাড়ানোর কোনো অপশন নাই। বাট এটা দিয়ে কাজ চলে যায়, যেহেতু আমি নিজেই খালি নেটফ্লিক্স ইউজ করি বা ইউটিউব, কোনো ডাউনলোড করা লাগে না, এখন মোটামুটি সবার বাসায় ইন্টারনেট থাকে। বাট অ্যান্ড্রয়েডের যে প্রবলেমটা আমি ফেস করছি, অ্যান্ড্রয়েডটা একটু স্লো ফিল হয়। তো এই দিকটা আসলে বলতে গেলে খুবই খারাপ এই প্রজেক্টরটা, যেটা কিছু করার নাই। তো আপনারা যেটা করতে পারেন, আপনার প্রজেক্টরটা কেনার পর চাইলে একটা অ্যান্ড্রয়েড বক্স লাগিয়ে নিতে পারেন কম দামে। তো আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আপনারা এই অ্যান্ড্রয়েড ইউআইটাকে কিভাবে একটু স্মুথ বানাবেন, সেটিংসে গিয়ে আপনাদের স্ক্রিন যে রেজুলেশনটা আছে ওইটা হচ্ছে গিয়ে আপনারা 720p করে দিবেন। এটা হচ্ছে গিয়ে আপনাদের ইউআই
ইউআই রেজুলেশন, আপনাদের আউটপুটের রেজুলেশন না। তো আপনারা আউটপুট সেমই পাবেন, জাস্ট ইউআই এর রেজুলেশনটা কমে যাবে, যেটা আপনারা দেখলে খালি চোখে বুঝবেন না যে রেজুলেশন কমছে। আপনারা চাইলে আরো নিচে নামতে পারেন, বাট উইচ ইজ নট রেকমেন্ডেড। 720p পর্যন্ত এত একটা বোঝা যায় না। এন্ড এই প্রজেক্টরে আপনারা মিরাকাস্ট পেয়ে থাকবেন, মানে এটার ভিতরে বিল্ট ইন একটা হার্ডওয়্যার চিপসেট আছে, যেটা থ্রুতে আপনারা ওয়্যারলেসলি ডিসপ্লে ক্যাস্ট করতে পারবেন আপনাদের পিসি, ল্যাপটপ, ফোনে। এন্ড এই প্রজেক্টরের লাইফ আওয়ার হচ্ছে 30,000। তো বলতে গেলে এই বাজেটের জন্য ভালোই। তো এটা দিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা মুভি দেখতে পারবেন, গেমিং করতে পারবেন আরামসে। তো চাইলে আপনারা অফিস কাজ, অনলাইন ক্লাসও করাতে পারবেন। রকার্স এটা কি বলো, এটা কি? কোনো শব্দ নেই কেন? কারণ ফোনটা পাইলেই এই ফোন পাইলেই এই আরেক ভদ্রলোক আমারে কমেন্ট করে, কি করছে কমেন্ট? স্যার ম্যাডাম কোথায়? ম্যাডাম তোমার এই। এখন যদি এটার গেমিং এর কথা বলি, এটা দিয়ে আপনারা গেমিং এ অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন, একমাত্র এটা কালার কোয়ালিটি এন্ড শার্পনেস এর জন্য। মানে আপনারা যদি এটাতে প্রথমত গেম খেলেন, আপনারা মনে হবে যে কোনো একটা বড় টিভিতে খেলতেছেন, মানে আপনাদের স্ক্রিন সাইজ ওয়াইজ। তো ভিডিওতে মনে হয় খুবই রেজুলেশন বা কেমন জানি এটকে যাচ্ছে। এটার মেইন রিজন হচ্ছে আমি ওয়্যারলেসলি এটা চালাইতেছি, মানে আমি HDMI কেবল দিয়ে পিসিতে কানেক্ট করি নাই, আমি স্টিম লিংকের সফটওয়্যার দিয়ে কাজ করতেছি। তো আপনাদের পিসিতে যদি মিরাকাস্ট না থাকে, তো আপনিও চাইলে স্টিম লিংকটা ইউজ করতে পারেন। অ্যাপটা ডাউনলোড করে নেবেন, আর পিসিতে তো স্টিম থাকলে স্টিমের গেমস খেলতে পারবেন। জাস্ট প্রবলেম ইজ আপনারা অনলি স্টিমের গেম খেলতে পারবেন। এন্ড স্টিম লিংকের মধ্যে লেটেন্সি কিন্তু অনেক বেশি, তো আপনারা অবশ্যই HDMI কেবল ইউজ করবেন। আমি জাস্ট ভিডিও বানানোর পারপাসে স্টিম লিংক ইউজ করতেছি, নাহলে এটা একদম প্লেয়েবল না স্টিম লিংক দিয়ে। এটার মেইন রিজন হচ্ছে স্টিম লিংক ওয়াইফাই বেসড এন্ড মিরাকাস্ট হচ্ছে হার্ডওয়্যার বেসড, যে কারণে আপনার মিরাকাস্টে লেটেন্সি কম পাবেন এন্ড অলসো ভিজুয়াল কোয়ালিটিও ভালো পাবেন। বাট সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি HDMI কেবল ইউজ করতে পারেন। এইখানে আপনি দেখতেছেন আমি ফোরজা হরাইজন 5 খেলতেছি, তো আমি কন্ট্রোলার স্টিক মুভ করতেছি, মনে হয় যে 1 সেকেন্ড পর বামে যেতেছে। মানে আপনি আউটপুট তো হয়তো মোটামুটি পাচ্ছেন, বাট লেটেন্সি খুবই বেশি। তো আপনার পিসি, এক্সবক্স যদি কানেক্ট করেন HDMI কেবল দিয়ে, তো অবশ্যই পিসি মোডটা এটা অন করে নেবেন, তাহলে লেটেন্সি অনেকটা কমে যাবে। তো এই প্রজেক্টরে আপনারা ফুল HD 60 Hz এ গেম খেলতে পারবেন। এন্ড গেম সেটিংস থেকে আপনারা চাইলে ব্রাইটনেস কমায় বাড়ায় নিতে পারেন, যদি আপনাদের গেম একটু কম ব্রাইট লাগে। তো এই প্রজেক্টরটা অ্যাজ আ টিভি হিসেবে নিতে পারেন, অ্যাজ আ গেমিং ডিভাইস। আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। প্রজেক্টরের কালার কন্ট্রাস্ট খুবই ভালো, যেটার জন্য গেম দেখতে খুবই ভালো লাগে। কিন্তু ইয়েস, আপনারা কোনোদিনও একটা টিভির সাথে প্রজেক্টর কম্পেয়ার করতে পারবেন না, কারণ টিভি হচ্ছে পিক্সেলসে কাজ করে এন্ড প্রজেক্টর হচ্ছে লাইট থ্রো করে। সো অবভিয়াসলি এখানে কালার ডিফারেন্স একটু হলেও পাবেন। হয়তো টিভির মতো কালার কন্ট্রাস্ট পাবেন না, বাট খুবই ক্লোজ টিভির মতো কালার পাবেন। এন্ড অবশ্যই এই প্রজেক্টরে আপনার কালার কারেকশন করতে পারবেন, তো আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স আরো ভালো করতে পারবেন চাইলে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুমের লাইট অন করা। ভিডিওটা শুট আনফরচুনেটলি ডে লাইটে করতে পারিনি, তো রুমের লাইট দিয়ে বুঝাচ্ছি। তো রুমের লাইট অনুযায়ী তো আপনারা একদমই ইউজ করতে পারবেন না, জাস্ট কিছু অ্যাম্বিয়েন্ট লাইট ইউজ করতে পারেন, লাইক স্ট্রিপ লাইটস এগুলো। বাট যত ডার্ক রুমে আপনারা ইউজ করতে পারবেন প্রজেক্টর, ততই ভালো। মুভি থিয়েটারের মধ্যে একদম ডার্ক এনভায়রনমেন্টে মুভি দেখানো হয়, তাহলে বুঝতেছেন কম প্রাইসের প্রজেক্টরে অবশ্যই ডে লাইটে আপনারা ওমন ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। তো আপনারা যদি ডে লাইটে প্রজেক্টরটা ইউজ করতেই চান, তাহলে আপনাদের একটা ALR স্ক্রিন কিনতে হবে, যেটা হচ্ছে নর্মাল স্ক্রিন থেকে একটু ডিফারেন্ট। ওটা গ্রে কালার হয়ে থাকে, ওই স্ক্রিনটা খুবই ভালো লাইট অবজার্ভ করতে পারে। তো ALR স্ক্রিন ইউজ করলে আপনারা ডে লাইটের মধ্যে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। সো গাইস, এখন ফাইনাল কনক্লুশনে আসি। আপনাদের বাজেট যদি 30 থেকে 35,000 টাকা হয়ে থাকে এন্ড আপনারা 100 ইঞ্চ স্ক্রিন এনজয় করতে যাচ্ছেন, এন্ড এই বাজেটে আপনারা একটা হোম থিয়েটার এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই এটা নিতে পারেন। প্রজেক্টর এন্ড স্ক্রিন সহ আপনাদের কস্ট আসবে 35 থেকে 37,000 যদি 5-6,000 টাকা দিয়ে স্ক্রিন নিয়ে থাকেন, যেখানে বাংলাদেশে 55 থেকে 65 ইঞ্চ টিভির প্রাইস অ্যারাউন্ড 65 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু অবশ্যই আপনার প্রজেক্টর থেকে টিভির মতো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট পাবেন না, কিন্তু আপনার এই প্রজেক্টর থেকে যেমন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট পেয়ে থাকবেন, সেটা আপনাদেরকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না, উল্টা আপনাদের এক্সপেকটেশন থেকে বেশি কোয়ালিটি আপনারা পাবেন, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো এই প্রজেক্টর রিলেটেড যদি আপনাদের আরো কিছু জানা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ সবার রিপ্লাই দিব। এতদিন ইউটিউবে ছিলাম না অনেক ঝামেলার কারণে, তো আশা করি এখন থেকে কন্টিনিউয়াস ভিডিও আসবে আর আপনাদের সবার রিপ্লাই দিব। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।